আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসলাম টাঙ্গুয়ার হাওর। আর আমার আজকের সাথী আমার তিতুমিরের বন্ধুরা। তো বন্ধুরা, চলুন ঘুরে আসি টাঙ্গুয়ার হাওর থেকে সকলে একসাথে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় সর্ববৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি, জলাশয়, নীল আকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন 6912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাঙ এবং 150 প্রজাতির বেশি সরীসৃপ প্রাণী পাওয়া যায়। শীতকালে এই হাওরে প্রায় 250 প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। আর এই মেঘালয় পাহাড় দেখার কারণেই এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপগ্রাম রয়েছে। বাংলাদেশ সরকার 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করেছে। তো বন্ধুরা, অনেকেই মনে প্রশ্ন থাকে যে টাঙ্গুয়ার হাওর কখন যাব আর কখন গেলে ভালো হয়। তো বন্ধুরা, এক্ষেত্রে আমার পরামর্শ হলো বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। সাধারণত জুন থেকে অক্টোবর মাস হাওর ভ্রমণের সবচেয়ে ভালো সময়। শরতের নীল আকাশ, স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে অনেকের কাছে শরৎকালের সময়টা প্রিয়। শীতের সময়টায় সাধারণত এর পানি অনেক কমে থাকে। তবে তখনকার ভিন্ন পরিবেশের হাওর ও সেই সাথে অতিথি পাখি দেখতে চাইলে শীতকালে যেতে হবে আপনাকে। তো বন্ধুরা, অনেকের প্রশ্ন শুধু টাঙ্গুয়ার হাওরেই দেখব, এর সাথে কি দেখা যায়? তো বন্ধুরা, এর সাথে দেখতে পাবেন টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে শুধুমাত্র হাওর দেখার সাথে আরও কিছু স্পট দেখতে পাবেন। সেগুলো হলো ছোট ছোট সোয়াস ফরেস্ট, ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক, বর্তমান যেটা নীলাদ্রি লেক নামে পরিচিত, শিমুল বাগান, বারিক্কা টিলা, জাদুকাটা নদী সহ আরও অন্যান্য স্পট রয়েছে। টাঙ্গুয়ার হাওর যাওয়ার উপায়: দেশের প্রায় সব জেলা থেকে সুনামগঞ্জে বাস আসা যাওয়া করে। সুনামগঞ্জ হয়ে টাঙ্গুয়ার হাওর যেতে চাইলে আপনাকে প্রথমে সুনামগঞ্জ জেলা শহরে আসতে হবে। ঢাকা থেকে সুনামগঞ্জ প্রতিদিন ঢাকা ছায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে আসে এনা পরিবহনের অসংখ্য বাস। এছাড়া অন্যান্য বাসও আসতে পারবেন। এসব এসি নন এসি বাসের জনপ্রতি টিকিট কাটতে 730 থেকে 1050 টাকা পর্যন্ত লাগতে পারে। আর সুনামগঞ্জে পৌঁছাতে আপনার সময় লাগতে পারে প্রায় 6 ঘন্টা। সিলেট থেকে সুনামগঞ্জ: সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাবার লোকাল বা সিটিং বাস আছে। সিটিং বাস ভাড়া 100 টাকা। সুনামগঞ্জ যেতে 2 ঘন্টা সময় লাগবে। অথবা আপনি শাহজালালের মাজার থেকে সুনামগঞ্জ যাওয়ার 200 টাকার গাড়িতেও আসতে পারেন। সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর: সুনামগঞ্জ থেকে লেগুনা সিএনজি বাইকে করে তাহিরপুর সহজেই যাওয়া যায়। তাহিরপুরের নৌকাঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে বেরিয়ে আসুন টাঙ্গুয়ার হাওরে। এছাড়া টাঙ্গুয়ার হাওর যাওয়া যায় নেত্রকোনা জেলা দিয়েও। আপনারা আপনার সুবিধাজনক জায়গা দিয়ে যেতে পারেন। নেত্রকোনা, কমলাকান্দা কিংবা মধ্যনগর বাজার হয়ে ট্রলারে নৌকা যোগে টাঙ্গুয়ার হাওর যেতে পারবেন। হাউস বোট ও নৌকা ভাড়া নিয়ে অনেকের বিভিন্ন চিন্তা বা বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। বর্তমানে নানা মানের হাউস বোট, সেমি হাউস বোট কিংবা গতানুগতিক নৌকা পাওয়া যায় টাঙ্গুয়া ঘুরে দেখার জন্য এবং প্রয়োজনে রাতে থাকার জন্য। প্যাকেজ অনুযায়ী বিভিন্ন মানের হাউস বোটের ভাড়া এক এক রকম। সাধারণত এক রাত থাকা, সব বেলায় খাবার ও টাঙ্গুয়ার হাওর সহ নানা আশেপাশের স্পট ঘুরে দেখার প্যাকেজ প্রিমিয়াম বোটগুলোর ক্ষেত্রে জনপ্রতি 6000 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মোটামুটি মানের সেমি হাউস বোটগুলোর প্যাকেজ 4000 থেকে 6000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া পুরো হাউস বোট রিজার্ভ করলে মান এবং ক্ষমতা অনুযায়ী 40 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। সাধারণত হাউস বোটগুলো প্যাকেজে সব কিছু অন্তর্ভুক্ত থাকে। তারপরও বুকিং বা ভাড়া করার সময় আপনাদের প্যাকেজ দেখে নিন, প্রয়োজনে দরদাম করে নিন। শুধু ডে ট্রিপ হলে খরচ কিছুটা কম হবে, তবে ডে ট্রিপ হলে আপনি আনন্দটা ওরকমভাবে উপলব্ধি করতে পারবেন না। অনেক পর্যটকদের মনে প্রশ্ন থাকে টাঙ্গুয়ার হাওর গেলে কোথায় থাকবো। তবে পর্যটকদের সাধারণ এই প্রশ্নের উত্তরটি হলো, পর্যটকরা সাধারণত হাউস বোটে রাত্রি যাপন করে থাকেন। এছাড়া আপনি চাইলে টেকেরহাট বাজারে রাতে থাকতে পারেন, চাইলে সুনামগঞ্জে এসে সেখানে থাকতে পারেন।
এছাড়া এর আশেপাশে অনেক হোটেল রয়েছে সুনামগঞ্জে, সেখানেও থাকতে পারেন। খাবার এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনাদের যে হাউস বোট ভাড়া করবেন ওখানে খাবারের প্যাকেজ অন্তর্ভুক্ত করা থাকে। তবে আপনি যদি নিজেদের মতো করে খাবার খেতে চান তাহলে তাহেরপুরে খাবার খেতে পারবেন। তাহেরপুরে খাবার হোটেল রয়েছে, রওনা দেওয়ার আগে ওখানে খাবার খেতে পারবেন, টেকের ঘাটেও খেতে পারবেন। আর যদি টাঙ্গুয়ায় রাতে থাকার পরিকল্পনা থাকে, নিজেরা রান্না করে খাওয়ার ইচ্ছে থাকে, তবে তাহেরপুর থেকে নৌকায় ওঠার আগে যে কয়দিন অবস্থান করবেন সেই কয়দিনের বাজার করে নিতে পারবেন এবং তাজা মাছ কেনার জন্য হাওরের মাঝখানে ছোট বাজারগুলো যেতে পারেন। এছাড়া সাথে নিয়ে যেতে পারেন হাঁস কিংবা অন্যান্য আপনাদের পছন্দের খাবার। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর টাঙ্গুয়ার হাওরে আসার জন্য যে কোনো পরামর্শ বা যে কোনো কিছুর জন্য আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আর যারা যারা লেটস গো উইথ হাবিবের ফেসবুক পেজের সাথে যুক্ত নেই কিংবা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নেই, সকলে লেটস গো উইথ হাবিবের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।